আবাস যোজনায় আরও বেশি টাকা, তৃতীয়বার ক্ষমতায় এসে বড় উদ্যোগ নিচ্ছে মোদী সরকার। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। গতকাল অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার সিংহাসনে বসলেন নরেন্দ্র মোদী। 2014-19 পর আবার সেই একই মেজাজে দেখা গেল মোদীকে। আজ তার তৃতীয় দফার প্রধানমন্ত্রীত্বের প্রথম দিন, যদিও 10 বছরের প্রেক্ষিতে এই দিন তার কাছে বাকি দিনগুলির মতো হলেও প্রথম দিনের অভিজ্ঞতা সবসময় নতুন হয়। আজ সকালেই সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দপ্তরে যান মোদী, আর সেখানে গোটা মন্ত্রিসভার উপস্থিতিতে মোদী 3.0 এর কর্মযজ্ঞ শুরু হয়। প্রথম ফাইলে স্বাক্ষর। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কাজ হিসেবে আজ নরেন্দ্র মোদী অফিসে বসেই প্রথমে কৃষকদের জন্য উন্নয়নমূলক প্রকল্প PM কিষাণ সম্মান নিধির ফাইলে সই করেন এবং এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী জানান, আমাদের সরকার কৃষকদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণেই দায়িত্ব গ্রহণের পর সবার প্রথম কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে এই ফাইলে সই করা উচিত বলে মনে হয়েছে। আমরা কৃষিক্ষেত্রে ও কৃষকদের জন্য আগামী দিনে আরও কাজ করতে চাই। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরেই এবার PM কিষাণ সম্মান নিধির 17তম কিস্তি দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে, যার দরুন ব্যয় হবে 20,000 কোটি টাকা। উপকৃত হতে পারে 9.3 কোটি মানুষ। সোমবার বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক রয়েছে দিল্লিতে। প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, সেই বৈঠকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনা গ্রামীণের অধীনে প্রায় 2 কোটি অতিরিক্ত বরাদ্দ অনুমোদন করার আলোচনা করতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এই যোজনার সুবিধাভোগীদের সহায়তা প্রদানের পরিমাণ প্রায় 50% বৃদ্ধি করতে পারে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে NDA সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরে আসার পর রবিবারই নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি গতকাল অর্থাৎ বার শপথ গ্রহণ করেছেন মোদী মন্ত্রিসভার 72 জন মন্ত্রী। আজকের বৈঠকের পর সঠিকভাবে জানা যাবে কে কোন মন্ত্রকের দায়িত্ব পেতে চলেছেন।